আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ইনশাআল্লাহ আমরা আজকে সূরা মুলকের শেষ তিনটি আয়াত পড়ব। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা গত বেশ কয়েকটা ক্লাসে সূরা মুলকের মুলক শুরু করেছিলাম এবং আজকে ইনশাআল্লাহ আমরা সূরা মুলকের স্টাডিটা শেষ করব। তালিমুল লুগাতিল আরাবিয়া দুরুসুম মিনাল কুরআনিল কারীম সূরাতুল মুলক। তো গত ক্লাসে আমরা তিনটি আয়াত পড়েছিলাম। গত ক্লাসে আমরা তিনটি আয়াত পড়েছিলাম, আয়াত নাম্বার 25, 26, 27। আজকে আমরা পরবর্তী তিনটি আয়াত পড়বো। সো গত ক্লাসে যে আয়াতগুলো ছিল সেটা ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন ফালাম্মা রাআউহু যুলফাতান সিয়াত উজুহুল লাযিনা কাফারু ওয়া ক্বিলা হাযাল লাযী কুনতুম বিহি তাদদাউন। প্রথমে যে আয়াতটা ছিল গত ক্লাসে ওয়া ইয়াকুলুনা, অর্থাৎ আল কুফার ইয়াকুলুন, কাফিররা বলবে, জিজ্ঞাসা করবে মাতা হাযাল ওয়াদু, অর্থাৎ ইয়াউমুল কিয়ামার যে আহ, ওয়াদা, সেই ওয়াদাটা, এই ঘটনাটা কবে ঘটবে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এরপরে কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলকে বলছেন যে কুল ইয়া আইয়ুহার রাসূল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, অর্থাৎ ইন্নাল্লাহা ইয়ালামু, শুধু আল্লাহই জানেন এই বিচার দিবস, এই কিয়ামত, ইয়াউমুল কিয়ামত কবে হবে। ইন্নামা আনা নাযীরুম মুবিন, আর আল্লাহ রাসূল হচ্ছেন একজন স্পষ্ট সতর্ককারী এই ব্যাপারে। এরপর ছিল ফালাম্মা রাআহু যুলফাতান, যখন তারা দেখবে, ইয়ানজুরুনা যুলফাতান করিবান, কাছে, অর্থাৎ চোখের সামনে যখন তারা দেখবে এই ঘটনা ঘটতেছে। সিয়াত উজুহুল্লাযিনা কাফারু, সিয়াত অর্থাৎ কালো হয়ে যাবে, ইস্তাবাদ্দা, উজুহুল্লাযিনা কাফারু, তাদের চেহারা, কাফিরদের চেহারা একদম মলিন হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। ওয়াকিলা, এবং তাদেরকে বলা হবে হাদাল্লাযী কুনতুম বিহি তাদদাউন, হাদাল্লাযী কুনতুম বিহি তাদদাউন, ইয়ানি তাতামান্না, তোমরা এটা এক্সপেক্ট করতা। আজকের তিনটি আয়াত ইনশাআল্লাহ। قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتكم بماء معين। তো আজকের প্রথম আয়াত, কুল আরাইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। তো আমরা এই আয়াতটা একটু দেখি প্রথমে। এই আয়াতটা যদি আপনারা দেখেন, প্রথমে যে দুটো শব্দ রয়েছে কুল এবং তারপরে আছে আরাইতুম, এরপরে একটা স্ট্রাকচার আছে। আমরা ইনের ব্যবহার আমরা জেনেছি, ইস্তেখদাম ইনের ইন কিভাবে ইউজ করে। ইন আল শারতিয়া, অর্থাৎ শর্তর যে ইনগুলা থাকে, যদি, যখন ইনের অর্থটা যদি হয়, সেই ক্ষেত্রে আমরা জানি স্ট্রাকচারটা এরকম, ইন থাকে, তারপর একটা ফা থাকে, সো ইনের পরে শর্তটা থাকে, তারপরে শর্তর জবাবটা থাকে। সো ইনের পরে যে বাক্যটা আছে আহলাকানি আল্লাহু মাম্মা ইয়া রাহিমানা, এই জুমলাটা হচ্ছে, এই জুমলাটা হচ্ছে একটা শর্ত, এবং সেই জবাবটা হচ্ছে এই ফা দিয়ে শুরু হয়ে গেছে, মান ইয়াজিরুল কাফিরিন মিন আযাবিন আলিম। সো ইন দিয়ে শুরু, ফা দিয়ে শেষ, শর্ত এবং শর্তর জবাব। সো প্রথমে যেটা ছিল এখানে কুল আরাইতুম, এটা আমরা এর আগে পড়েছি আগে কোনো একটা ক্লাসে। ফেলন আমার কুল, কুল অর্থাৎ আপনি বলেন, কলা ইয়াকুলু থেকে, এবং আরাইতুম এটা আমরা আগে আগে একটা ক্লাসে পড়েছি যে তোমরা, র আ থেকে আসছে দেখা। সো আরাইতুম অর্থাৎ এইখানে র মানে দেখা, বা র মানে একটু কনসিডার, কোনো কিছু বিবেচনা করা, কোনো কিছু ভাবা, মতামত দেয়া। র ইউন মানে মতামত, ভিউজ। সো এটা অর্থ তোমাদের মতামত কি, বা তোমরা কি কনসিডার করছো, তোমাদের হোয়াট আর ইউর ভিউজ, হোয়াট ইউ কনসিডার।
ইন আহলাকানি আল্লাহু ওয়া মাইয়া, ইন যদি, ইন আর শারতিয়া, এটা শর্ত। তাহলে আমরা দেখি আহলাকানিয়া, আহলাক, আহলাকা ফেইলুন মাদি, আহলাকা ফেইলুন মুদারি ইউহলিকু, আহলাকা ইউহলিকু, আহলিক, ফাহুয়া মুহলিক, অর্থাৎ যিনি আহলাকা করেন তাকে বলা হয় মুহলিক। আহলাকা শব্দটার আসল রুট হচ্ছে হালাকা। হালাকাল ফুলান যদি বলা হয়, আরবিতে ফুলান শব্দটার অর্থ হচ্ছে অমুক। আমরা বলি না অমুককে অমুক এটা করছে, অমুক যে শব্দটা আমরা ইউজ করি বাংলায়, সেইটা আরবিতে হচ্ছে ফুলান, ফুলান বা শাখস। হালাকা ফুলান অর্থাৎ ওই ব্যক্তি অমুক হালাকা হইছে, তার মানে হচ্ছে ফানা, তার পতন হয়েছে, সে মারা গেছে, ধ্বংস হয়ে গেছে। মাতা, মাতা মারা গেছে, ফানা, মাতা মৃত্যুবরণ করা। তাহলে হালাকা ফুলান মানে সে হি হ্যাজ ডাইড, সে মারা গেছে। হালাকা ফুলান হি হ্যাজ ডাইড। তাহলে আহলাকা ফেলুন মাদি, এইটার সাথে নি যোগ হইছে, আহলাকা নিয়ে, অর্থাৎ আমাতানি, আমাকে যদি মেরে ফেলা হয়, আমাকে যদি হত্যা করা হয়, বা ইফ আই আই এম কিল, অথবা ইফ আই এম মেড টু ডাই। ঠিক আছে, তাহলে আহলাকা, আহলাকা নি, আহলাকা নি, নি হচ্ছে এখানে মাফুল, অর্থাৎ আমাকে, আমাতানি, আমাকে যদি মৃত্যু মৃত্যু দেয়া হয়। এবং দেখেন এই যে আহলাকা যে ফর্মটা আছে, এইটা আফআলা ফর্মে আছে। সাধারণভাবে আপনারা জানেন যে যদি ফাআলা ফর্মকে যদি আফআলা করে দেয়া হয়, সেটা দ্বারা কোনো কিছু করানো বোঝায়। যেমন খরাজা মানে বের হওয়া, আখরাজা মানে বের করা। আহলাকা মানে মৃত্যুবরণ করা বা মারা যাওয়া, আর আহলাকা মানে কাউকে মৃত্যুবরণ করানো। দাখালা মানে প্রবেশ করা, আদখালা মানে প্রবেশ করা। খেয়াল রাখবেন, যদি কোনো ফাআলা থেকে যদি আফআলা ফর্মে চলে যান, তখন ওটার অর্থ ওই কাজটা করানো বোঝায়। সো তাহলে আহলাকানি আমাতি, আমাতানি। এরপরে আরেকটা মাফুল আছে, ওয়ামান মাইয়া, ওয়া হারফাত, এবং মান মাইয়া, এবং আমার সাথে যারা আছে। মান যে, এটা একটা জার, এর সাথে ইয়া, অর্থাৎ আমার সাথে। তার মানে আহলাকানিয়া আও ওয়া, ওয়ামান মাইয়া অর্থাৎ আমি এবং আমার সঙ্গীরা, আমার সাহাবীরা, তাদের কথা বলা হচ্ছে। মৃত্যু দেয়া হয়, মেরে ফেলা হয়, আও রাহিমানা, এই এরপরে যে পার্টটা রয়েছে, আও রাহিমানা, আও মানে অথবা, এবং রাহিমানা মানে আমাদেরকে রহম করা হয়। তো এটা আমরা আগে একটা ক্লাসে পড়ি, রাহিমা রহমানা। তারপরে ফা দিয়ে ইউজিরুল কাফিরিন, ফা মান, মান ইসমুল ইস্তিফহাম, মান কে, প্রশ্ন করা হয়েছে, হু। তাহলে ইনের জবাব ফা দিয়ে শুরু হয়েছে, তাহলে মান ইউজির। তাহলে মান হচ্ছে এখানে ইসমুল ইস্তিফহাম, ইউজির ফাইলুন মুদারি, অর্থাৎ কে ইউজির করবে, এই কাজটা করবে। আল কাফিরিন, কাফিরিন মাফউল, অর্থাৎ এই ফেইলের সাথে মাফউল অবজেক্ট। এই জন্য কাফিরুনটা নাসব ফর্মে কাফিরিন হয়ে গেছে এখানে। আমরা জানি যে কাফিরুন অ্যাকচুয়াল শব্দটা মারফু ফর্মে কাফিরুন ছিল, যেহেতু এটা মাফউল হয়েছে এবং এটা নাসব, সেই জন্য এটা কাফিরিন হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এইখানে যে ফেলটা রয়েছে আমাদের, আজার ইউজিরু, ফামান ইউজিরুল কাফিরিন, ইউজিরু শব্দটা, এইটা ফাইলুন মুদারি, এটার ফাইলুন মাদি হচ্ছে আজারা, আজারা ইউজিরু। আমি এটা নিয়ে একটু পরে আসতেছি, আজারা ইউজিরু। তার আগে একটু একটা শব্দ আমরা দেখে আসি, এই শব্দটা আজারা ইউজিরু বোঝার জন্য আমাদেরকে হেল্প করবে। জার একটা শব্দ আছে, জার মুফরাদ, জার সিঙ্গুলার, আর এটার বহুবচন হচ্ছে জিরান, জামা ফর্ম হচ্ছে জিরান। যার অর্থ কি? যার মানে হচ্ছে প্রতিবেশী, নেইবার, প্রতিবেশী। যার মানে প্রতিবেশী। আল জার কবলাদ দার, এটা একটা আরবি প্রবাদ। আল জার কবলাদ দার অর্থাৎ দার, ঘরের আগে প্রতিবেশী। অর্থাৎ ঘরের থেকে যদি ভালো, ঘরের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিবেশী, যার। কারণ প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে জীবন শেষ। সেই জন্য একটা আরবি প্রবাদ,
আল জার ক্বাবলা দার। তাহলে যার মানে প্রতিবেশী, দেখেন একই যা, জিম আলিফ র, এইখান থেকে আসে আজারা ইউজিরু, তার মানে এই বাক্যটার সাথে, এই শব্দটার সাথে প্রতিবেশীর একটা কানেকশন আছে। কি কানেকশন আমরা একটু দেখি। আচ্ছা, যদি আমরা বলি জার আর রাজুল, জার আর রাজুল, অর্থাৎ একজন রাজুল যারা করছে, ফাইল, রাজুল এখানে ফাইল আর যার হচ্ছে ফেল, তখন এটা অর্থ দাঁড়ায় তলাবা, তিনি চেয়েছেন। কি চাইছেন? আন ইউজারা, তিনি চাইছেন তাকে ইউজারা, ইজারা করা হোক, আজারা ইউজিরু করা হোক। ও ইউগাতা, ইউগাতা মানে প্রোটেক্ট করা। ওই যে গাউস আজম বলা হয় যে এই গাছা ইয়াগিসু থেকে ইউগাতা, অর্থাৎ প্রোটেক্টর, প্রোটেক্ট করা। সো গাউসুল আজম যখন বলা হয় মানে বড় ত্রাণকর্তা, বড় প্রোটেক্টর। সো ইউগাসা, গাসা, ইউগাসা একটা প্যাসিভ ফর্মে আছে, অর্থাৎ তিনি চেয়েছেন যে তাকে প্রোটেক্ট করা হোক এবং তাকে সেভ করা হোক। এখানে দেখেন ইউজারা ফর্মটা আছে। আমরা এখন তাহলে যার থেকে, যারা রাজুল মানে একজন ব্যক্তি চাচ্ছেন যে তাকে প্রোটেক্ট করা হোক, তাকে সেভ করা হোক। তাহলে যে করবে, তাহলে যারা, দেখেন ওইখানেও এই ফর্মটা আজারা হয়ে গেছে, অর্থাৎ আফআলা ফর্মে চলে গেছে। আজারা ইউজিরু, আজির, মুজির। আজারা ইউজিরু ফেলুন মাদি, ফিলুন মুদারি, আজির ফিলুন আমর, এবং মুজির এটা করে, মুজির ফাইল। তাহলে দেখেন এটার অর্থটা কি। এই যে এই বাক্যটা কিন্তু, এই শব্দটা আমরা জানি, স্পেশালি রমাদানে অনেক তারাবির সালাতের সময় দোয়ার মধ্যে এই বাক্যটা বলে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই বাক্যটা আমার মনে হয় বাংলাদেশের তারাবি পড়ছেন অথচ শুনেন না এমন কেউ নাই। যে তারাবির নামাজের সময় অনেক দোয়ায় এইটা আমাদের ইমাম সাহেবরা করেন। আজিরনা শব্দটা রয়েছে। তাহলে আজিরনা মানে কি? আজিরনা মানে দেখেন, শব্দটা যার থেকে আসছে। আরেকটা আমরা বলি আল্লাহুম্মা কিনা মিনান নার, একটা আছে কিনা আমাদেরকে প্রোটেক্ট করেন, আর আজিরনা। পার্থক্যটা কি দেখেন? পার্থক্যটা হচ্ছে প্রতিবেশীর কাছে আপনি কখন যান। ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে এই আজার, আজারা ইউজিরুর আহ একদম রিলেট করতে পারবেন। ধরেন একটা লোককে পুলিশ ধরতে আসছে, তখন সে কি করে? সে বাসার পাশের দরজা দিয়ে কিন্তু প্রতিবেশীর বাসায় যায়, আশ্রয় নেয়, তারপর ওইখান থেকে সে পলায়। অর্থাৎ যে কোনো একটা বিপদে পড়লে মানুষ কিন্তু সবার আগে প্রতিবেশীর বাসায় যায়, বা আপনার কাছে যে বাসাটা আছে সেই বাসায় যায়। ধরেন আপনার বাসায় আগুন লাগছে, আপনি কিন্তু আগে পাশের বাসায় যাবেন। বা অনেক সময় ধরেন আপনি কোথাও যাচ্ছেন, আপনার বাসার চাবি কিন্তু প্রতিবেশীর বাসায় দিয়ে যাচ্ছেন। তার মানে যারা ইউজিরু শব্দটার ইউজ কিন্তু কির থেকে বেশি। ওয়াকিনা আযাবান্নার যেখানে আছে ওখান থেকে কিন্তু আজারাটা বেশি, মানে হচ্ছে আমাকে শুধু প্রোটেকশন, এমন ভাবে প্রোটেকশন দাও মানে লাইক মাই নেইবার, আমার প্রতিবেশীর মতো আমাকে প্রোটেকশন দাও। সো এইখানে কিন্তু এই যে আজিরনা শব্দটা ওইখান থেকে আসছে, আজারা ইউজিরু। তার মানে আল্লাহ আজিরনা মিনান্নার মানে কি, আল্লাহকে আমরা বলতেছি আল্লাহ মানে একজন নেইবার যেভাবে প্রোটেকশন দেয়, অর্থাৎ আমার বাসায় যদি কোনো অ্যাটাক হয়, আমি কিন্তু ঠিক দরজা দিয়ে পাশের বাসায় চলে যাব, পাশের বাসায় আমি আশ্রয় নিব। এই যে যে কনসেপ্টটা, এইখান থেকে আজারা ইউজিরু আসছে। অর্থাৎ একদম ইউ আর সাপোর্টেড, ইউ আর সেভ লাইক ইউর নেইবার, আপনার নেইবার আপনাকে প্রোটেকশন করতেছে। তো এই মুজির মানে যিনি আপনাকে আপনার প্রতিবেশীর মতো এত কাছে থেকে, আপনার একদম প্রতিবেশী হয়ে যিনি আপনাকে সাপোর্টটা দিচ্ছে, সেভ করতেছে। সো আজিরনা আর কিনার মধ্যে ডিফারেন্স আছে। কিনা হচ্ছে নর্মাল সেভ, যে কেউ আপনাকে সেভ করলো। আর আজিরনা যখন আসতেছে, তখন কিন্তু আসতেছে হচ্ছে যে আপনার একদম কাছে নেইবার হয়ে যাইতেছে, আপনার জার হয়ে যাইতেছে ওই ব্যক্তি, আপনার জার হচ্ছে, এবং তারপর আপনাকে সেভ করতে হবে। সেভের কনসেপ্টটা কিন্তু এই জায়গায়, আপনি যে কোনো সময় যায় তার বাসায় আশ্রয় নিতে পারতেছেন। কনসেপ্টটা এরকম। সো ফামান ইউজিরুল কাফিরিন, তাহলে এখান থেকে মানে কে কাফিরদেরকে প্রোটেকশন দিবে। তো শুধু যদি আপনি অর্থ করেন তাহলে প্রোটেকশন বললে আসলে এই এই ভিজুয়ালাইজটা করাটা ডিফিকাল্ট হয়ে যায়। সো ইউজিরু মানে হচ্ছে এই কনসেপ্টে প্রোটেকশনটা দেয়া, মানে মিনিংটা এরকম আসে যে প্রতিবেশী একদম খুব ক্লোজ, আপনার বাসার পাশে আছে, আর সে তার কাছে আপনি যে আশ্রয় নিচ্ছেন এবং কেউ জানতেছেও না, লুকায় আছেন। দিনের পর দিন হয়তো আপনি যখন লুকায় আছেন, আপনার বাসায় সবাই খুঁজে যাচ্ছে কিন্তু আপনাকে পাচ্ছে না। সো ইউজিরু মানে ইয়াহমি, প্রোটেকশন দেয়া, সেভ করা। কাফিরিন কাফিরদেরকে ডিসবিলিন আযাবিন
আলিম, মিন আদাবিন আলিম। মিন হারফজার, থেকে, আদাব, আলিম, আদাবুল আলিম। উম, আদাব এখানে মারফু মাজরুর ফর্মে আছে, মিন আদাবিন। এটা হচ্ছে এখানে আযাবটা কেমন, আযাব, পানিশমেন্ট। এইটা আলিম, অর্থাৎ আযাবের অ্যাডজেক্টিভ বা সিফাত হচ্ছে, সিফা হচ্ছে আলিম। আলিম শব্দের অর্থ কি? আলিম, হামজা, লাম, ইয়া, মিম, আলিম। আলাম মানে ব্যথা, আলাম মানে ব্যথা। তো আপনি যদি অসুস্থ হয়ে যান, ডাক্তারের কাছে যাই বলবেন আলাম শাদীদ, আলাম শাদীদ, আমি অনেক ব্যথা ফিল করতেছি। So, আলাম মানে আরবিতে নরমাল আপনার কথা পেইনফুল, খুব ব্যথাদায়ক, কথা খুব বাচ্চা। কষ্টদায়ক। আচ্ছা ভাইয়া, এই আপনি কি হ্যাঁ। কোনো ইয়া ইউজ করতেছেন, মাইক্রোফোন বা কোনো কিছু? আপনার কিন্তু ভয়েস মাঝে মাঝে ব্রেকডাউন হচ্ছে, কথা বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এইখানে যেটা হইতে পারে, আমার ওয়াইফাই কানেকশনটা নাই, আমি মোবাইল ডেটা ইউজ করতেছি। তো এছাড়া এমনিতে মাইক্রোফোন কি ল্যাপটপে যেটা আছে ওইটা ইউজ করতেছেন তাই তো, নাকি না আলাদা না, কোনো আমি ইয়ে আমি আছে? এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করছি। হ্যাঁ, এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করছি। তো এক্সটার্নাল মাইক্রোফোনটার জন্য কি সমস্যা হচ্ছে কিনা? উম, না, ওটা মনে হয় না, আমার মনে হচ্ছে নেটওয়ার্কটা একটু আনস্টেবল। আচ্ছা, ঠিক আছে, তো আরেকবার একটু আচ্ছা, নেট এখন শোনা দেখতে পারেন যাচ্ছে? এক্সটার্নাল মাইক্রোফোন। হ্যাঁ শুনতে পাচ্ছি, এক্সটার্নাল মাইক্রোফোনটা বাদ দিয়ে একটু ট্রাই করতে পারেন। না, আমার মনে হয় না ভাই মাইক্রোফোনের প্রবলেম, কারণ মাইক্রোফোনে আবার নেটের প্রবলেম খুব সম্ভবত। আচ্ছা ঠিক আছে, ওকে, কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করুন। আচ্ছা। আচ্ছা, সো আলাম মানে ব্যথা, সো আলাম থেকে আলিম, পেইনফুল। তাহলে এই বাক্যটার যদি আমরা অর্থে যাই, অর্থটা দ্বারা এরকম: কুল আইয়ুহার রাসূল লি হাউলা ইল কুফা কাফিরিন, বা হাউলা ইল কুফার। যে আল্লাহ তাআলা রাসূলকে বলছেন যে আপনি ওই কাফিরদেরকে বলে দিন, আখবিরুনি, আমাকে ইনফর্ম করো, আমাকে বলো, ইন আমাতানিল্লাহ, আল্লাহ যদি আমাকে মৃত্যু দেয়, ওয়ামান মাইয়া মিনাল মুমিনিন কামা তাতামান্নাউন, তোমরা যেভাবে প্রত্যাশা করতেছো মুমিনদের মধ্য থেকে, এদেরকে যদি, আমাদেরকে যদি মৃত্যু দেয়া হয়, আও রাহিমানা, অথবা আমাদেরকে ব্লেসিং দেয়া হয়, রহম করা হয়। রহমটা কেমন? আখারা আজালিনা, আমাদের সময়কে দীর্ঘায়িত করা হয়। ও আফানা মিন আযাবিহি, এবং আল্লাহ আমাদেরকে তার আযাব থেকে ক্ষমা করেন। ফামান হাদা, কে আছে, কে, আল্লাযী ইয়াহমিকুম, যে তোমাদেরকে প্রোটেকশন করবে, আল্লাযী ইয়াহমিকুম, ওয়া ইয়ামনাউকুম মিন আযাবিন আলিম, এবং তোমাদেরকে বাঁচাবে, তোমাদেরকে এই কঠোর আযাবুন আলিম থেকে, পেইনফুল আযাব থেকে তোমাদেরকে সেভ করবে, বাধা দিবে। ঠিক আছে? তো তাহলে এটা ছিল আমাদের প্রথম আয়াত। আমরা এবার দ্বিতীয় আয়াতে যাই। কুল হুয়ার রহমান আমান্না বিহি, কুল হুয়ার রহমানু আমান্না বিহি মান হুয়া ফি দালালিম মুবিন। প্রথম যেটা আছে কুল, আপনি বলেন। আবার আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হুয়ার রহমান, মুবতাদা খাবার, হুয়ার রহমান, তিনি রহমান, তিনি পরম করুণাময়। কুল হুয়ার আমান্না বিহি, ফেল আছে আমান্না বিহি, আমান্না বিল্লাহ। আমান্না আমরা আগে পড়েছি আমানা ইউমিনু থেকে। সো আমান্না বি, আমরা ইমান এনেছি। আমান্না, আমানা ইউমিনু পরে সবসময় বি থাকে, এটা আমরা বলেছিলাম। আমানা কাফারা পরে সবসময় বি বসে। আমানা আমানতু বিল্লাহ, কাফারা বিল্লাহ। সো আমানা বিল্লাহ, আবার সদ্দাকা কাফারা, ওইখানেও কিন্তু বি আসে। তাহলে আমান্না মানে সদ্দাকনা বিল্লাহ, ওয়া আমিলনা বিশারহি, এবং আমরা কাজ করেছি শারহি, তার শরীয়ত অনুযায়ী, তার বিধান অনুযায়ী। তাহলে আমান্না বি ইয়ানি সাদ্দাকনা বিল্লাহি ওয়া আমিলনা বিশারহি, সাদ্দাকনা বিল্লাহি ওয়া আমিলনা বিশারহি, আমান্না বি। তাহলে কুল হুয়ার রহমান আমান্না বি, এরপরে ওয়া আলাইহি তাওয়াক্কালনা, এর পরের বাক্যটা এটার সাথে কানেক্টেড, ওয়া হারফ আতফ, আলাইহি তাওয়াক্কালনা,
খুব সিম্পল। আমরা এটা জানি, তাওয়াক্কাল তো আলাল্লাহ আমরা বলি সব সময়, বা তাওয়াক্কাল না আলাল্লাহ। সো এইখানে যে আলাইহি, আলা যার, হি আলাল্লাহ, আলাইহি ইয়ানি আলাল্লাহ, আলাল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কাল না তাওয়াক্কুল করলাম। তাওয়াক্কুল মানে কি? ভরসা করা বা ডিপেন্ড করা, এটা আমরা জানি। সো এটা রুট ওয়ার্ড হচ্ছে, তাওয়াক্কুলের রুট হচ্ছে ওয়াকালা ইয়াকিলু, ওয়াকালা ইয়াকিলু, ওয়াকিল, ওয়াকালা ইয়াকিলু, ওয়াকিল। আমরা বাংলায় যে উকিল শব্দটা ব্যবহার করি, সেইটার জন্য এই রুট দেখেন, ওয়াকালা ইয়াকিলু, ওয়াকিল। সো ওয়াকালা ইয়াকিলু মানে কি? আপনার এজেন্ট হয়ে যাওয়া। একজন উকিল কি করে? একটা মানুষ বিপদে পড়লে একজন উকিল তার হয়ে একটা মামলা লড়ে বা তাকে প্রোটেক্ট করে, সাপোর্ট করে, তার এজেন্ট হয়ে যায়, তার রিপ্রেজেন্টেটিভ হয়ে যায়, তার উপর উকিলের উপর সে ভরসা করে। এবং বলা হয় যে ডাক্তার এবং উকিলের কাছে কিছু লুকাবেন না। সো এই ওয়াকালা ইয়াকিলু থেকে আসছে তাওয়াক্কা, তাওয়াক্কালা। ওয়াকালা ইয়াকিলু টু ডিপেন্ড, টু অ্যাপয়েন্ট সাপোর্ট, কাউকে সাপোর্ট হিসেবে, এজেন্ট হিসেবে নিয়োগ করা। এই রুটটা থেকে আসছে তাওয়াক্কালা, তাফাআলা ফর্মে আসছে, তাওয়াক্কালা ইয়া তাওয়াক্কালু, তাওয়াক্কালা ইয়া তাওয়াক্কালু, তাওয়াক্কুল, তাওয়াক্কালা ইয়া তাওয়াক্কালু, তাওয়াক্কুল। অর্থাৎ ভরসা করা, ডিপেন্ড করা, কারো উপরে ভরসা করা বা ডিপেন্ড করা। হজ ওমরা করার সময় আগে একটা অ্যাপ ছিল তাওয়াক্কাল না, এই একই রুট থেকে, দেখেন একই শব্দ, তাওয়াক্কাল না মানে আমরা আল্লাহর উপর ভরসা করলাম। ঠিক আছে? তাহলে তাওয়াক্কাল না অর্থ হচ্ছে এই তামাদনা, আমরা ভরসা করলাম, ডিপেন্ড করলাম, ফি কুল্লি উমুরিনা, আমাদের সকল কাজে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। ইতিমাদ না মানে আমরা ভরসা করলাম, পিলারের মতো, পিলার যেমন একটা বাড়িকে সাপোর্ট দেয়, ঠিক তেমনি ভাবে তাওয়াক্কুল মানে ওইভাবে ভরসা করা, ওইভাবে সাপোর্ট দেয়া। আপনার ওয়াকিল বানায় ফেলা আল্লাহকে, আল্লাহকে আপনার এজেন্ট বানায় ফেলা, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আল্লাহ আপনার হয়ে ফাইট করবেন। তো তাওয়াক্কাল না, ইতিমাদ না, ফি কুল্লি উমুরিনা, আমাদের সকল উমুর, আমাদের সকল কাজে আল্লাহর উপর আমরা ভরসা করলাম। তাহলে কুল হুয়ার রহমানু আমান্না বিহি, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলতে বলছেন যে কুল হুয়ার রহমান, আল্লাহ হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন পরম দয়ালু। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নাম থাকার, আছেন, এত এত সুন্দর সুন্দর নাম রয়েছে, সব নামের মধ্যে আর রহমান শব্দটা সিলেক্ট করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পরম দয়ালু। সো এই যে আযাব, এই আযাবের থেকে কিন্তু আল্লাহ মুমিনদের প্রতি আর রহমান, প্রচন্ড দয়ালু। ফাসাতা'লামুন, তারপর বলতে বলা হচ্ছে যে আহ হুয়ার রহমান আমান নাবি, এবং এই রহমানের উপর আমরা ঈমান আনলাম এবং তার উপর আমরা ভরসা আনলাম। দেখেন দুইটা জিনিস, ঈমান এবং তাওয়াক্কুল, দুইটা কিন্তু বরাবর আছে। সো রহমানের উপরে প্রথম কথা ঈমান, সেকেন্ড হচ্ছে তাওয়াক্কুল। ফাসাতা'লামুনা, আগে একটা ক্লাস আমরা পড়ছি এটা, ফাসাতা'লামুনা, ফা অতঃপর, সা ফিউচার মুস্তাকবাল, সিন আল মুস্তাকবাল, ভবিষ্যতের, ভবিষ্যৎকালে, তা'লামুনা আলিমা, সো ফাসাতা আলামুনা, খুব দ্রুত, দে উইল নো, তারা জানতে পারবে। কি জানতে পারবে? মান হুয়া ফি দলালিম মুবিন, মান হুয়া ফি দলালিম মুবিন। আবার এখানে একটা মান আছে দেখেন, মান, তারা জানতে পারবে, কি জানতে পারবে? কে, হু, মান হুয়া, কে সে, ফি দলালিম মুবিন, কে আসলে এই দলালিম মুবিনের মধ্যে আছে। দলাল শব্দটা আমরা আগে পড়েছি, পথভ্রষ্টতা, দল্লা ইয়াদিল্লু শব্দ থেকে, দলাল, বুয়দিন, দূরত্ব, বুয়দিন সরল পথ, সিরাতুল মুস্তাকিম, ইস্তিকামের যে পথ, এইটা থেকে দূরে সরে যাওয়া, সেটা হচ্ছে দলাল, দলাল মুবিন, স্পষ্ট, একদম ক্লিয়ারলি ওইখান থেকে দূরে সরে যাওয়া। তাহলে এই আয়াতের অর্থ দাঁড়াচ্ছে, কুল ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আপনি বলে দিন, আমান্না বিরব্বিল আলামিন আর রহমানির রহিম, আমরা বিলিভ করলাম, ঈমান আনলাম, বিরব্বিল আলামিন আর রহমানির রহিম, এই পৃথিবীর, এই বিশ্বজগতের প্রতিপালক, পরম দয়ালু আর রহমান আর রাহিমের উপরে আমরা
ঈমান আনলাম। ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফি জামিই উমুরিনা, আমাদের সকল কাজে, জামিই উমুরিনা, তার উপরে আমরা ভরসা করলাম। এরপরে ওয়ালিমান তাকুনুল আকিবা, অর্থাৎ আকিবাটা তাহলে পরিণতিটা কাদের জন্য, খারাপ পরিণতি কাদের জন্য হবে। ওয়ালিমান তাকুনুল আকিবা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, পৃথিবী এবং আখিরাতে যে খারাপ ভয়াবহ পরিণতি, যে পানিশমেন্ট, আযাবুল আলীম, এইটা কাদের জন্য তাহলে? এটা হচ্ছে, তখন দেখা যাবে এটা হচ্ছে লিল কাফিরিন। আমাদের আজকের ইনশাআল্লাহ শেষ আয়াত, সূরা মুলকের শেষ আয়াত, আয়াত 30, 30 নম্বর আয়াত। قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। প্রথম বাক্য কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন, দেখেন একইভাবে 28 নম্বর আয়াতের মতো কুল আরাইতুম, সেম, হ্যাভ ইউ কনসিডার্ড, সেম ভাবেই শুরু হয়েছে। ইন এবং ফা, ইন আশারতিয়া, শর্ত ইন, এবং ফা জবাব আসছে। ইনের পরে শর্তটা আছে, কন্ডিশন, আর তারপরে ফার পরে জবাবটা আছে। ইনের পরে কন্ডিশনটা কি, শর্ত হচ্ছে আসবাহা মাউকুম গাওরান, আসবাহা মাউকুম গাওরান, আর জবাবটা হচ্ছে মানিয়াতিকুম বিমা ইন মাইন। তাহলে আমরা প্রথমে ইনের পরে যে শর্তটা আছে, কন্ডিশন, সেই কন্ডিশনটা কি, আসবাহা মাউকুম গাওরান। প্রথম যেখানে ফেইল একটা আছে, আসবাহা, আসবাহা ইউসবিহু, আসবাহা, এই ফিলটা মূলত এটাকে বলা হয়, এইটার রুট হচ্ছে সবাহ, সদ বা হা, সবাহা, সবাহ সুবহ মানে কি সকাল, ভোর। তাহলে আসবাহার সাথে, আসবাহা মানে হচ্ছে দেখেন আফালা ফর্মে আছে, সবাহা মানে হচ্ছে ভোর হয়ে যাওয়া, আর আসবাহা মানে ভোর করানো, সকাল করানো, আফালা ফর্মে আছে। আসবাহা, টু মেক দ্য মর্নিং, আসবাহা। আচ্ছা, এইখানে যে আসবাহাটা আছে, এইটা শুধুমাত্র টু মেক দ্য মর্নিং না, এই আসবাহাটা হচ্ছে উখতু কানা, উখতু কানা, অর্থাৎ কানা যে ভার্বটা ছিল, ফেলটা ছিল, আমাদের বেসিক ক্লাসে এটা খুব সুন্দর করে একদিন পড়ানো হয়েছিল, কানা, সিস্টার অফ কানা, সিস্টার অফ কানা, উখত কানা। আসবাহাটা কানার হচ্ছে একজন উখত, একটা বোন, সিস্টার অফ কানা, কানার যে ইউজ আসবাহারও সেম ইউজ এখানে। তার মানে আসবাহার পরে একটা ইসম কানা বা ইসম আসবাহা থাকবে, এবং তারপরে একটা খাবার থাকবে। আচ্ছা, তাহলে দেখেন আসবাহা তাহলে এখানে আসবাহা হচ্ছে ফেলুন নাকিস, ইনকমপ্লিট ভার্ব। আসবাহাটা হচ্ছে এখানে ইনকমপ্লিট ভার্ব, অর্থাৎ এই আসবাহা মানে এখানে হচ্ছে টু বিকাম, সরা, সকালবেলা হয়ে যাওয়া, মানে নর্মালি আরবিতে সকালবেলা হয়ে যাওয়াকে আসবাহা বলে, আর রাতের বেলা বা বিকাল সন্ধ্যায় হওয়াকে বলে আমসা বলে। তো আসবাহা সরা, টু বিকাম সামথিং। যেমন ধরেন আমি যদি বলি আমি ডাক্তার হয়েছি, আসবাহতু তাবিবান, আমি অসুস্থ হয়েছি, আসবাহতু মারিদান, আমি খুশি হয়েছি, আসবাহতু সাঈদান। সো দেখেন এই আসবাহা, আসবাহা মানে কোনো কিছু হয়ে যাওয়া, এখন আসবাহা হয়ে গেছে, কি হয়েছে, কমপ্লিট না। সো তারপরে এই জন্য আমার একটা ইসম লাগবে আর একটা খবর রাখবে, ওই কানার মতো, একদম কানার মতো। তাহলে আসবাহা মানে কোনো কিছু হয়ে যাওয়া। তাহলে ইন আসবাহা, এরপরে এখানে শব্দটা আছে কি, মা উকুম, মা উকুম, দেখেন মা উকুম, মা উ, মা উ শব্দটা আছে, মা উ। সো মা উকুম, তাহলে দেখেন এখানে একটা দম্মা আছে, সো মারফু ফর্মে আছে, তার মানে মা উন, এখানে পানি, আমরা জানি মা উন মানে হচ্ছে পানি। এটা হচ্ছে আসবাহার ইসম আসবাহা বা ইসম কানার মতো ইসম আসবাহা, এই জন্য মারফু ফর্মে আছে, অর্থাৎ পানিটা হয়ে যায়। অর্থাৎ পানি যদি হয়ে যায়, পানি কি হবে, তাহলে তারপরে খবরটা আছে, পানি হয়ে যাবে কি, গৌরান। দেখেন এটা আবার নাসব ফর্মে আছে, আমরা জানি যে খবর কানা মানসুব ফর্মে থাকে। সো আসবাহা খবর তাহলে মানসুব হবে, So, আসবাহা গৌরান, তাহলে পানি গৌরান হয়ে যাবে। কাদের পানি, তোমাদের পানি, তোমাদের যে পানি দেয়া হচ্ছে, কুম, মুদাফ এবং মুদাফ ইলাইহি। তাহলে এরপরে আমাদের শব্দটা আছে আসবাহা মা উকুম গৌরান, অর্থাৎ পানি হয়ে যাবে, কি হয়ে যাবে, খবরটা কি, গাউরান। গাউরান শব্দটা মানসুব ফর্মে আছে ওখানে, সো গাউর, গাউরের রুট হচ্ছে গারা ইয়াগুরু, গারা ইয়াগুরু। এটার অর্থটা কি, গারা ইয়াগুরু, যদি আমরা বলি গারাতি শামসু, তার মানে গারাতি শামসু ইয়ানি গারাবাত। আবার দেখেন আমরা গার হেরা বলি, গার হেরা,
মানে হেরা গুহা। গর মানে হচ্ছে একটা কেভ, একটা গুহা। সো গরাতি শামস, তার মানে গারাবাত, সূর্য ডুবে গেছে, মানে সূর্য দেখেন কোথাও ঢুকে গেছে, কোথাও লুকায় গেছে, এরকম অবস্থাটা। গরাতি শামসু, গারাবাত, ডুবে গেছে। গারাল মা উফিল আর্দ, যেখানে এই অর্থে এখানে ইউজ হয়েছে গাওরান। গারাল মা উফিল আর্দ, পানি, মা ও, গারাল মা উফিল আর্দ, পৃথিবীর মধ্যে পানি গড়া করছে, দ্যাট মিনস দাহাবা ফিহা, দাহাবা ফিল আর্দ, পানিটা পৃথিবীর মধ্যে মাটির মধ্যে ঢুকে গেছে, ওয়াসাফালা, এবং এটা নিচে নেমে গেছে, পানির স্তর নিচে নেমে গেছে, পানি মাটির মধ্যে ঢুকে নিচে চলে গেছে। এরপরে দেখেন গরাত আইনুহু, অর্থাৎ তার চোখ যদি গরাত হয়, দাখালাত ফি রাসিহি, অর্থাৎ মানুষের মাথার মধ্যে, কপালের মধ্যে যখন চোখ গর্তে চলে যায়, আমরা বলি না বাংলা একটা এক্সপ্রেশন, যে সে এত অসুস্থ হয়েছে, এত শুকায় গেছে যে তার চোখটা গর্তে চলে গেছে। সো তখন আসতেছে কি, এই গরাত আইনুহু, দাখালাত ফি রাসিহি, তার চোখের মধ্যে, মাথার মধ্যে গর্তে চলে গেছে চোখটা। তাহলে দেখেন গড়ের মধ্যে কিন্তু একটা গর্ত রিলেটেড আছে, অর্থাৎ কোনো কিছু ভিতরে ঢুকে যাওয়া। তাহলে গাউর মানে হচ্ছে যাহিবান, চলে গেছে, ফিল আরদি, মাটির মধ্যে, লা তাসিলুনা ইলাইহি, এবং সেইখানে আর পৌঁছানো যাচ্ছে না, সেইখানে আর পৌঁছানো যাচ্ছে না, অর্থাৎ মা হুকুম গৌরান, ইয়ানি পানিটা এমন ভাবে নিচে চলে গেছে যে এখন কোনো ডিপ টিউবওয়েল দিয়েও, কোনো পাম্প দিয়েও সেই পানি উঠানো যাচ্ছে না। তাহলে যাহিবান ফিল আরদি ইলা আসফাল, আসফাল নিচে চলে যাওয়া, একদম নিচে চলে যাওয়া, আসফাল, সাফালাই আসফাল থেকে আসফালা, আসফাল। তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সূরা 3-এ আছে যে তারপর তাকে আমি সবচেয়ে নিচে নামিয়ে দিয়েছি, আসফালা। তাহলে পৃথিবীর একদম নিচের স্তরে চলে যাওয়া, ফালা ইউনাল, এবং সেখানে আর পৌঁছানো যাবে না, বিলফুস সিল হিদাদ, অর্থাৎ লোহার কোনো কুড়াল দিয়েও আপনি সেখানে পৌঁছাইতে পারবেন না, লোহা দিয়েও যদি আপনি ওখানে ডিগ করেন, গর্ত করেন, পারবেন না। ওয়ালা সাওয়া আইদিস শিদাদ, এবং খুব শক্তিশালী হাত দিয়েও যদি আপনি ওই মাটি খুঁড়তে থাকেন, ওই পানির কাছে আমরা কেউ পৌঁছাইতে পারবো না। সো গৌরান মানে এরকম, যে এত নিচে চলে যাওয়া। ঠিক আছে। তারপরে ফামান ইয়াতিকুম বিমা ইমাইন, এরপরে যেটা আছে ফামান ইয়াতিকুম, ইয়াতি আতা ইয়াতি, আসবে, নিয়ে আসবে, ব্রিং, ইয়াতিকুম, কে তোমাদের কাছে নিয়ে আসবে। ফামান ইয়াতিকুম, আমরা আগে একটা ক্লাসে ইয়াতিকুম পড়েছিলাম। ফামান ইয়াতিকুম, কুম হচ্ছে মাফুল, আতা ইয়াতি ফাইলুন মুদারি, বিমা ইন মাইন, উইথ, পানি, বিমা ইন মাইন, এরপরে যে শব্দটা আছে মাইন, অর্থাৎ আবার মা ইন মাইন। সো বি, মা ইন মাইন, বি হচ্ছে জার, মাইন মাজরুর, এবং সেইটার একটা সিফাত হচ্ছে মাইন, পানিটা কেমন, মাইন। তাহলে আগে বলা হয়েছে পানিটা ভিতরে চলে যাবে, মাটির এমন জায়গায় চলে যাবে, গরাত মা, গরাল মা, অর্থাৎ পানিটা নিচে চলে যাবে আর পৌঁছানো যাবে না সেখানে, বিমা ইন মাহিন। তাহলে এরপরে আছে মাইন। তাহলে গওর যে শব্দটা ছিল, ঠিক ওইটার অলমোস্ট প্রায় সিমিলার উল্টা অর্থ হচ্ছে মাইন। গহরা হচ্ছে ভিতরে চলে যাচ্ছে আর আসতেছে না, মাইন হচ্ছে ঠিক এটার উল্টাটা। এটার দুইটা রুট আছে, একটা হচ্ছে আনাইয়াইনু, আনাইয়াইনু, মাইন শব্দটার। আনাল হাফার, হাফার মানে যে গর্ত খুঁড়ে, আনাল হাফার, আনাল হাফার, অর্থাৎ আনাল হাফার মানে হচ্ছে বালাগা উয়ুনাল মা, অর্থাৎ সে গর্ত খুঁড়ে খুঁড়ে একটা পানির স্প্রিং তৈরি করছে, পানির স্প্রিং পাইছে একটা, পানির যে ফোয়ারা থাকে এরকম একটা স্প্রিং পাইছে, এটা আরবিতে আইন বা উয়ুন বলে। দেখেন একটা জিনিস, আইনুন মানে চোখ, আবার আইনুন মানে হচ্ছে স্প্রিং, অর্থাৎ পানি যে বের হয় ফোয়ারার মতো করে, এই এই পানির যে লাইনগুলা, সোর্স গুলা, এটাকেও আইন বলা হয়। এটার বহু বচন হচ্ছে, জামা ফর্ম হচ্ছে হুইউন। তাহলে পানির যে স্প্রিং, সেই স্প্রিং এসে পৌঁছায় গেছে, সেটা হচ্ছে আয়ন আল হাফার, অর্থাৎ সে ঘুরতে ঘুরতে পানি পেয়ে গেছে। আনাদ্দামা, আনাদ্দামা, অর্থাৎ চোখের পানি পড়তেছে, সালা যারা, চোখের পানি বের হচ্ছে, প্রবাহিত হচ্ছে, সালা যারা, রান করতেছে। আবার এই মাইন শব্দটার আরেকটা রুট হইতে পারে মানা ইয়া মানু, মানা ইয়া মানু, মানাল মা মানেও সাহুলা ওয়া সাহালা, খুব ইজি হয়ে প্রবাহিত হওয়া, আও যারা, প্রবাহিত হওয়া, ফ্লো করা।
যারা ইয়াজরি তাজরি মিন তাহতিহাল আনহার, একই অর্থে একই রকম মিনিং। মা'আনাল মাউ, অর্থাৎ পানি ফ্লো করতেছে। তাহলে মাইন অর্থ হচ্ছে জারিন, ফ্লো করা। জারিন, মাইন মানে হচ্ছে জারিন ছিল আর্থ, পৃথিবীর উপরে, পৃথিবীর পৃষ্ঠের উপরে। তারা হল উয়ুন, এবং সেটা স্প্রিং আকারে, যে পানির যে ছোট ছোট স্প্রিং আকারে যে পানি বের হয়, সেটাকে মাইন বলা হচ্ছে এখানে। তাহলে দেখেন গৌরের অলমোস্ট উল্টা মিনিং। তাহলে বিমাই মাইন, অর্থাৎ মা উন জারুন, ঠিক আছে। তাহলে এই অর্থটা কি দাঁড়ায়? লা ইয়াকদিরু আলা যালিক ইল্লাল্লাহ আজ্জা ওয়া জাল। এই যে ঘটনাটা, পানি নিচে চলে যাবে এবং তারপর আর আসবে না, বা যদি আসে, লা ইয়াকদিরু আলা যালিক, কেউ এটার উপর ক্ষমতাশালী না, কেউ এটা করতে পারে না এক্সেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজ্জা ওয়া আজ্জা ওয়া জাল। তাহলে এই বাক্যটার অর্থ দাঁড়ায়, কুল আইয়ুহার রাসূল, হে রাসূল আপনি বলে দিন, লিহাউলাইল মুশরিকিন আও লিহাউলাইল কাফিরিন, আপনি কাফিরদেরকে, মুশরিকদেরকে বলেন, আখবিরুনি, আখবিরুনি আমাকে বলো, ইনফর্ম মি, অর্থাৎ একটা কোয়েশ্চেন করা হচ্ছে, আমাকে খবর দাও, ইনফর্ম মি, ইন সারামা উকুম, তোমাদের পানি টু বিকাম, যদি হয়ে যায়, আল্লাযী তাশরাবুনা মিনহু, তোমরা যে পানিটা খাচ্ছ, যাহিবান ফিল আরদ, পৃথিবীর মধ্যে ঢুকে যায়, লা তাসিলুনা ইলাইহি বিওয়াসিলা, কোনো ওয়াসিলা দিয়েই, কোনো মিডিয়াম দিয়েই, কোনো উসিলার মাধ্যমেই তোমরা ওই পানির কাছে পৌঁছাইতে পারবা না, যদি এই ঘটনাটা ঘটে। ফামান গায়রিল্লাহ, আল্লাহর ছাড়া কে আছে, ইয়াজিকুম বিমাই জার, যে তোমাদের কাছে এই প্রবাহিত পানি নিয়ে আসবে, এই ফ্লোয়িং ওয়াটার নিয়ে আসবে, মাইন মাইন নিয়ে আসবে, আলা যাহিরিল লিল উয়ুন, অর্থাৎ যে এটা পানি স্প্রিং এর মতো বের হতে থাকবে, এটা কে করে দিবে? সো এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আহ, প্রশ্ন রাখছেন, যে যদি এই ঘটনাটা ঘটে তাহলে কে এটা তোমাদেরকে দিবে। যাই হোক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সূরা মুলকটা, প্রথম যে 30টা আয়াত, এটা আমরা পড়তে পারলাম। আমরা হয়তো অনেকেই এর মধ্যে এই সূরা মুলকটা মুখস্থ করে ফেলেছি, প্রতি রাতে পড়ার জন্য বা নামাজে পড়ার জন্য। আশা করি এখন আমাদের এই সূরা মুলকের যে অর্থ, এবং আমরা যখন পড়বো এখন থেকে সূরা মুলক, তখন হয়তো আমরা নতুন ভাবে সূরা মুলকে পাবো। সো আমরা সেভাবে পড়বো। সো আমরা একটু কয়েকটা জিনিস একটু র্যাপ করবো, যেহেতু আমরা আজকে আলহামদুলিল্লাহ 30টা আয়াত শেষ করলাম সূরা মুলকের। একটু খেয়াল করে দেখেন, দিস ইজ ফর তাদাব্বুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এই সূরার মধ্যে কিন্তু কোনো সালাত, সাওম, যাকাত, হাজ, মুআমালাত, অর্থাৎ ব্যবহার, আচার আচরণের উপর, এইগুলোর উপর কিন্তু কোনো আলোচনা নাই। এটার একটা বড় কারণ হচ্ছে এই সূরাটা মাক্কিয়া, সূরাতুল মাক্কিয়া, এটা মাক্কি সূরা, মক্কায় নাজিল হয়েছে হিজরতের আগে, যখন আল্লাহ রাসূল, আমাদের রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা আলী, উনি আহ, সেই সময়ের। সো এই কারণে এখানে পুরা সূরাটাই ঈমান এবং কুফরের উপরে, এবং এই পুরা সূরাতেই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্ত তুলে ধরতেছেন, বিভিন্ন রকম এক্সাম্পল, এবং প্রশ্ন করছেন কাফিরদেরকে, কাফিরদেরকে ডাইরেক্টলি প্রশ্ন করা হয়েছে, সোয়াল আফটার সোয়াল আফটার সোয়াল। যেমন দেখেন সূরার শুরুতে যখন বলা হলো যে আল্লাহর হাতে সকল ডমিনিয়ন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাস সামা, প্রথম প্রশ্ন। দেখেন এই সূরার সোয়ালগুলো খেয়াল করেন, যখন আমরা পড়বো আমরা এই সোয়ালগুলোর দিকে একটু খেয়াল রাখবো। উনজুর ইলাস সামা, অর্থাৎ ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, প্রথম প্রশ্ন যে আকাশের দিকে আল্লাহ দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সাম্পল দিচ্ছেন যে হাল তারা মিন ফুতুর, ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, প্রথম প্রশ্ন। এরপরে কাফিরদের পরিণতি কি হবে সেটা নিয়ে বলা হচ্ছে, যে তারা অবিশ্বাস করছে, এবং একটা কথোপকথন আছে কাফিরদের সাথে জান্নাতের, জাহান্নামের খাজানাতের, অর্থাৎ জাহান্নামের যারা যারা কিপার, গার্ড, তাদের। এই প্রথম পাড়ায়, প্রথম পার্টে এই অংশটা চলে গেল, এই কথোপকথন গেল, এবং এই এইখানে একটাই প্রশ্ন করা হয়েছে তাদেরকে, হাল তরা মিন ফুতুর, আকাশের দিকে তাকানোর পরে।
এবং লাস্টে একটা কথা বলেছি, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। অর্থাৎ যারা আল্লাহকে, তার রবকে না দেখে বিশ্বাস করবে এবং গোপনে বিশ্বাস করবে, প্রাইভেটলি তাকে ভয় করবে। শব্দটা কিন্তু ইয়াখশাউনা, শব্দটা কিন্তু আমানা না, আমানু না। দেখেন, ইন্নাল্লাযীনা ইউমিনুনা বলে নাই কিন্তু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াখশাউনা। ঈমান আর ইয়াখশাউনার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ঈমানা মানে বিশ্বাস করা, আমানাই বিশ্বাস করা, আর ইয়াখশাউনা মানে ভয় পাওয়া। গোপনে যখন সে গায়ব, প্রাইভেটলি থাকবে, তখনও ভয় করা। এরপর ওয়াসির কওলাকুম বিজাহরুবি, গোপন ইয়া করা, যে কথা গোপন করা বা প্রকাশ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন। এরপরে দেখেন ইন্টারেস্টিং জিনিস, আহ আবার প্রশ্ন করা হয়েছে একের পর এক। দেখেন, প্রথম প্রশ্ন সামা, যে আকাশ থেকে রিয়াহুন আসবে না, আকাশ থেকে পাথর আসবে না, বৃষ্টির মতো পাথর আসবে না। সরি, প্রথমটা হচ্ছে আর্থ, অর্থাৎ পৃথিবী ফেটে যাবে এবং তারপর তোমাদেরকে পৃথিবী গ্রাস করবে। তারপরে আকাশ থেকে ইউরসিল আলাইকুম হাসিবা, আকাশ থেকে রিয়াহুন শাদীদুন আসবে। দুইটা প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন। তারপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখির দিকে তাকাইতে বলছেন, থার্ড প্রশ্ন। তারপরে যেটা ফোর্থ প্রশ্ন, হুয়া জুনদুল্লাকুম। দেখেন একের পর এক কিন্তু শুধু প্রশ্ন, কোয়েশ্চেন আফটার কোয়েশ্চেন আফটার কোয়েশ্চেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন কাফিরদেরকে। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল্লাকুম, সৈন্যবাহিনী কই, জুনদুন। এবং দেখেন এই জুনুদ কিন্তু এখানে আছে। প্রথমে বলা হয়েছে আর্দ, তারপর বলা হচ্ছে হাসিবা, তারপর বলা হবে তৈর, তারপর লাস্টে একটা জুনুদের কথা বলেছে পানি। পানিও কিন্তু আল্লাহর সৈন্য। এবং একটা সূরায় আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৈন্যর সংখ্যা কত, এটা উনি ছাড়া কেউ জানেন না। এত সৈন্য ওনার, আকাশে বাতাসে সব জায়গায়। তারপরে আরেকটা প্রশ্ন, মান ইয়ারযুকুকুম, কে তোমাদেরকে রিজিক দিবে। তো দেখেন এই যে চার পাঁচটা প্রশ্ন আসলো এখানে, এবং এই প্রশ্নগুলোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলকে শিখিয়ে দিচ্ছেন যে কি বলতে হবে। দেখেন এই যে কুল, তারপরে কুল, তারপরে কুল, তারপরে দেখেন এখানেও কুল, এখানেও কুল। তো খেয়াল করবেন, যেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল বলতেছেন এখানে, তখনই বুঝবেন আল্লাহ আমাদের রাসূলকে পার্সোনালি শিখাই দিচ্ছেন, পার্সোনালি বলতেছেন যে তুমি এটা ওদেরকে বলে দাও। হ্যাঁ, সো এবং এই জিনিসগুলো দেখেন যে যখন আহ, আপনি বুঝতেছেন না কি আনসার দেওয়া উচিত, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত, তিনি শিখিয়ে দিচ্ছেন এই কথাগুলো বলার জন্য। তো এখানে কিন্তু কুল, অনেকে অনেক সময় প্রশ্ন করে কুল কেন বলা হইলো, কুল ছাড়াও তো হইলো। বাট এটা হচ্ছে ওই কনটেক্সট বোঝানোর জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে শিখিয়ে দিচ্ছেন। এবং এই প্রশ্নগুলা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদের রাসূলকে শিখিয়ে দিচ্ছেন এই কথাগুলো তুমি ওদেরকে বলো। সো তাহলে যখন করবো ইনশাআল্লাহ এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে আমরা কি বলতেছি, কিভাবে বলতেছি। তাহলে দেখবেন যে সূরা মুলককে আমরা ইনশাআল্লাহ আরো সুন্দর এনজয় করতে পারবো এটা পড়ার সময়, এবং আরো সুন্দর তাদাব্বুর করতে পারবো। আর পুরা সূরাটাই আসলে ঈমান এবং কুফরকে নিয়ে, এবং আমাদের সামনে আশেপাশে যে ছোট ছোট জিনিসপত্র, এগুলা, যেমন আকাশ, পৃথিবী, পাখি, এই জিনিসগুলোর এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সূরা মুলক আজকে পড়াটা কমপ্লিট করলাম। আল্লাহ আমাদেরকে এই পড়ার মধ্যে বারাকা দান করুন, এবং আমরা যদি এর মধ্যে যা কিছু, সকল প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমরা যদি কোনো ভুল করে থাকি বা ভুল হয়ে থাকে, সেটার দোষ আমাদের, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। এবং আল্লাহ আমাদেরকে এই সূরা মুলক যাতে আমাদের জন্য, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে যাতে আমাদের জন্য কবরে আমাদের সঙ্গী হইতে পারে সূরা মুলক, এবং আমাদেরকে কবরের আযাব থেকে সূরা মুলক প্রোটেক্ট করতে পারে, সেই ব্যবস্থা আল্লাহ করে দিন। আমরা রমাদানে আছি, আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা ওয়া কিয়ামানা। আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে নতুন কোনো কনসেপ্ট বা নতুন কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ আমরা শুরু করব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।